দুরকম লোকের বিষয় আজকে আমরা বাইবেল থেকে দেখে নেব। আর এখানে বলছে, সেই জন্য বলি যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন করে সে এমন একজন বুদ্ধিমান লোকের মতো যে পাথরের উপর তার ঘর তৈরি করলো। পাথরের উপরে একজন লোক ঘর তৈরি করলো, তাকে কি বলা হলো? বুদ্ধিমান লোকের মতন। এবং পরে বৃষ্টি নামলো, বন্যা আসলো, ঝড় বইলো এবং সেই ঘরের উপরে আঘাত করলো, কিন্তু সেই ঘরটা পড়লো না, কারণ তা পাথরের উপরে তৈরি করা হয়েছিল। আজকেও আমি চিন্তা করছিলাম যে আমাদের জীবনের যে ভিত্তি, তাই না, বা ভিত, আমাদের এই যে ঘরটা রয়েছে এর একটা ভিত আছে, তাই না? ওই নিচে এই ভিত্তিটা যত বেশি স্ট্রং হবে, উপরের তত ভালো আমরা কি করতে পারবো? ঘর বা অনেকগুলো একতলা, দোতলা, তিনতলা, চারতলা আমরা কি করতে পারবো? বানাতে পারবো। সো ইটস ডিপেন্ড যে আমাদের ভিত্তিটা কতটা স্ট্রং। আজকে দুপুরে একজনের প্রচার শুনছিলাম, তিনি বলছিলেন যে অনেক সময় প্রভু আমাদেরকে হয়তো বা অনেক উপরে তুললেন, বা আমাদের জীবনে আমরা হয়তো বা খুব ভালো এডুকেটেড হয়ে গেলাম, আর তখন অনেক সময় আমরা কি করি? যারা আমাদের পেছনে অনেক সাহায্য করেছে তাদেরকে আমরা ভুলে যাই, মনে রাখতে পারি না তাদের কথা। তখন আমাদের মনে হয় যে ও, আমি অনেক আপডেটেড হয়ে গেছি, অনেক ফরেন জায়গায় আমি থাকি। অনেক সময় তখন বাবা মাকে আর ভালো লাগে না, এই তোমরা ব্যাকডেটেড, তোমরা কিছু বোঝো না। আমরা অনেক কিছু বুঝি, আমরা অনেক স্মার্ট। অনেক জায়গায় আমি যাই, ওই অনেক খাবার, অনেক ধরনের খাবার আমি খাই, অনেক সুন্দর সুন্দর পোশাক আমি পরি, কিন্তু আমরা ভুলে যাই সেই বাবা মাই কিন্তু আমাদেরকে লালন পালন করেছিল বলেই আমরা সেই জায়গায় কি করেছি? পৌঁছেছি। শুধু বাবা মা নয়, এরকম পরিবারের অনেকেই থাকে, ভাইয়েরা থাকে, বোনেরা থাকে, আবার কোনো মামা থাকতে পারে, কারোর কাকা থাকতে পারে, এরকম পরিবারের অনেকে, বা অনেক বন্ধু থাকে আমাদের জীবনে। সবারই কোনো না কোনো ছোট ছোট খাটো অনেক ভূমিকা কিন্তু আমাদের জীবনে থাকে। এইগুলোই আমাদের জীবনের ভিত্তিটা তৈরি করে দেয়। যেমন এখন তোমরা যারা শুনছো তারা এখানে ছোট, ঠিক না? তো এখন যখন তোমরা শুনছো, এটা তোমাদের ভিত্তিটাকে তৈরি করছে। যখন তুমি তোমার ক্যারিয়ারে যাবে, যখন তুমি পৃথিবীর আরো বিভিন্ন জায়গায় যাবে, তখন সেগুলো শুধু একতলা দোতলা তুমি তুলছো, কিন্তু এই ভিত্তিতে তুমি কতটুকু শিখতে পারছো, তোমাকে হেল্প করার জন্য কতজন তোমার জন্য চেষ্টা করেছে, কতজন তোমার পেছনে কাজ করেছে, তাই না? সো তারপরে গিয়ে তুমি কিন্তু সফলতা পেয়েছো। ঠিক আমার জীবনেও অনেকেই অনেকভাবে ভূমিকা পালন করেছে, অনেকে প্রার্থনার দ্বারা, অনেকে তাদের সর্বোচ্চ হেল্প দ্বারা আমাকে কিন্তু তারা করেছে, অনেকে আবার ক্ষতি করারও চেষ্টা করেছে। কিন্তু যারা ক্ষতি করতেও আসে, যারা প্রভুতে থাকে, তারা প্রভু সেই ক্ষতিকেও কি করে? ভালো জায়গায় টার্ন করে দেয়। সেই ক্ষতিটাকেই এমন দিক থেকে নিয়ে যায় যে সেই ক্ষতিটার দ্বারাই আবার ভালো কিছু হওয়া সম্ভব। হবেন ভালো কিছু হওয়া সম্ভব। সো আমরা ওইটা নিয়ে চিন্তা করি না। সো উই লাভ এভরিওয়ান। আমরা সবাইকে, কেউ ভুল করুক কি করুক সেটা ব্যাপার না, আমরা সবাইকে ক্ষমা করি এবং সবাইকে ভালোবাসি। সো কিন্তু এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনে যতজন আমাদের জীবনে যুক্ত থাকে, প্রত্যেকেই কোনো না কোনো আমাদের জীবনে উপকার বয়ে নিয়ে আসে। সেটা হোক কেউ আমাদেরকে ঠকিয়েছে, আবার সেটা হোক কেউ আমাদের সত্যিকার অর্থেই অনেক হেল্প করেছে। সবাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, বা সবাই আমাদের জীবনের অ্যাকচুয়ালি পার্ট। আমরা কাউকে কিন্তু ফেলে দিতে পারবো না, কাউকে কিন্তু বাদ দিতে পারবো না, কারণ এটা আমাদের জীবনের কি অংশ, ঠিক না? এখন যে মুহূর্তটা চলছে, আমি কি চাইলেই কালকে সকালে মুছতে পারবো আমার জীবন থেকে যে না, আমি এখানে প্রচার করছি, কথা বলছি, মুছতে পারবো না? যেটা ঘটে গেছে বা যে ঘটনাগুলো ঘটে আমাদের জীবনে, সেটা কখনোই আমরা কি করতে পারি না? মুছতে পারি না। কিন্তু আমরা শুধু এটা করতে পারি যে আমি আমার ফিউচার প্ল্যান কি করব, বা আমি 10 মিনিট পরে আমার জীবনে কি সিদ্ধান্ত নেব, বা আমি ভবিষ্যতের জন্য কি সঠিক সিদ্ধান্ত নেব। সুতরাং আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, আমাদের ভিত্তিটাকে তৈরি করতে, যা কিছু ভালো সেগুলোকে নিয়ে আমাদের ভিত্তিটাকে তৈরি করতে হবে। যদি আমরা নিচে, মাটির নিচে, ইটের জায়গায় একদম নরম সরম ইট যদি আমরা দিই, বা সিমেন্টটা যদি নকল দিই, তাই না, তাহলে কি হবে? একসময় সেই ভিত্তিটা অনেক গভীর হলো, কিন্তু ম্যাটেরিয়ালস কি ছিল না? ভালো ছিল না। ঠিক একইভাবে আমাদের জীবনে আমরা অনেক রকম বিষয় অভিজ্ঞ করি, তার মধ্যে থেকে ভালো কি কি বিষয়গুলো রয়েছে, সেগুলোকে খুঁজে আলাদা করে সেগুলোকে দিয়েই আমাদেরকে ভিত্তি তৈরি করতে হবে। অর্থাৎ সেই পাথরের কথা বলছে, পাথরের উপরে আমাদের ভিত্তিটাকে তৈরি করতে হবে। কেন অনেক মানুষ প্রভুকে জানার পরেও তারা এটা করতে পারে না? তার কারণ হচ্ছে তারা খুব নেগেটিভ চিন্তাধারা করে। অর্থাৎ তাদের যা কিছু সমস্যা সেগুলোকে এক জায়গায় করে এবং তার উপরে ভিত্তি করে তারা দাঁড়াতে চায়। হবে না। কিন্তু আমাদের জীবনে অনেক কিছু রয়েছে যারা আমাদের জীবনে সমস্যাও করে,
তারাও কিছু না কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়, তারাও কিছু না কিছু, তাদের কাছ থেকেও আমরা কিছু না কিছু ভালো আমরা পাই। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ আছে, ঠিক না? সো ভালোগুলোকে আমরা যদি যত বেশি বাছাই করব, পজিটিভ দিক জিনিসগুলোকে যখন যত বেশি আমরা আমাদের ভিত্তি তৈরি করতে পারবো, তার উপরে আমরা যখন দাঁড়াবো, ঝড় আসুক, বিপদ আসুক, কষ্ট আসুক, আমরা কি করব না? ভেঙে পড়বো না। তাই এখানে বলছে যে সেই ঘর ভেঙে পড়লো না। যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন না করে সে এমন একজন মূর্খ। দেখো, যে কেউ আমার পালন না করে সে এরকম মূর্খের মতো যে বালির উপরে তার ঘর তৈরি করলো। কিসের উপরে? বালির উপরে। পরে বৃষ্টি নামলো, বন্যা আসলো, ঝড় বইলো এবং সেই ঘরের উপর আঘাত করলো, তাতে ঘরটা পড়ে গেল। কারণ তার ভিত্তি কি ছিল না? শক্ত ছিল না। এই নেগেটিভ জিনিসগুলো আমাদের জীবনে যা সমস্যা, ও আমার এটা হয়নি, আমার বাবা মা তো বড় লোক না, আমার ইনকাম তো কম, আমি ভালো পড়াশোনা করতে পারি না, আমার ওই সমস্যা, এই সেই অনেক কিছু। কিন্তু আসলে এই সমস্যার কি সমাধান হবে সেগুলোর পিছনে আমরা ছুটি না, বা সেগুলোর জন্য আমরা চেষ্টা করি না। বা আমাদের জীবনে আরো অনেক বিষয় থাকে, অনেকে হয়তো বা পড়াশোনায় ভালো হয় না, কিন্তু তাদের আরো কিছু কিছু ট্যালেন্ট থাকে। প্রত্যেকের মধ্যে কিন্তু প্রভু তালান্ত দিয়ে দিয়েছেন, দিয়ে দেননি? প্রত্যেকের মধ্যে কেউ এমন সুন্দর গান করে, কিন্তু হয়তো বা সে ভালো একটা পড়াশোনা করতে পারে না। আবার কেউ খুব সুন্দর পড়াশোনা করে, ও হয়তো বা সে সুন্দর গান করতে পারে না, বা খুব সুন্দর স্পোর্টস সে করতে পারে না। আবার একজন খুব সুন্দর ফুটবল খেলতে পারে, ঠিক না? সো ঠিক একইভাবে প্রভু আমাদেরকে যেই জায়গা দিয়েছেন সেই জায়গাটা যেন আমরা স্ট্রং করি, সেই জায়গাটাকে আমরা যেন ধরি। আর যেটা আমরা পারি না বা যেটা আমরা পারছি না, সেটার পেছনে যদি আমি খামোখা ছুটতে থাকি, তাহলে কিন্তু আমরা যেটা পারি সেটার আমরা অনুধাবনই করতে পারবো না, অর্থাৎ আবিষ্কারই করতে পারবো না যে আসলে আমার দ্বারা এটা হতে পারে বা আমি করতে পারি, তাই না? কারণ আমি সবসময় নেগেটিভের পিছনে ছুটেছি, বা আমার বাবা মা বা এমন কোনো নেগেটিভ মানুষ আমার জীবনের সাথে রয়েছে যে কিনে বলছে হ্যাঁ তুমি এটাই হবে, তোমাকে এটাই করতে হবে, তুমি ওই ফুটবলারই হতে পারবে, আর কিছু হতে পারবে না। কিন্তু তুমি যদি ক্রিকেট ভালো পারো তাহলে ফুটবলার দিকে তোমাকে ছুটে তো লাভ নেই, তাই না? তুমি যদি পড়াশোনায় ভালো হও তাহলে তো তোমাকে অন্যদিকে ছুটে লাভ নেই, তাই না? যদি তোমার দ্বারা গান না হয়, আমি গান গাইতে নাই পারি, অসুবিধা কি আছে, ঠিক না? কিন্তু আমি যেটা পারি আমি সেটা করব, তাহলে আমার ভিত্তি কি হবে? স্ট্রং হবে। আর যে কেউ একটা জিনিস পারে না কিন্তু সেটা যদি ফোর্সলি চেষ্টা করে, সেটাতে সে ফেল করবে, আর সে যেটা পারে সেটাও সে করতে পারবে না। তখন এই যে বালিতে যে ঘর বানলো, আর যখন ঝড় আসলো তখন সেটা কি হলো? ভেঙে পড়ে গেল। অবশ্যই পবিত্রতা অনেকে সাহায্য করে, এক্সেপশনাল ভাবে অনেককে সাহায্য করে। অনেক বিষয় থাকে আমাদের জীবনে যে হয়তো আমরা কখনোই শিখিনি, পড়িনি, কিন্তু প্রভু সেখানে হেল্প করে, তাই না? সেটা অদ্ভুতভাবে, অলৌকিকভাবে সেটা ঘটে। যখন আমরা প্রভুর কাছে যাচনা করবো, প্রভুর সাথে থাকবো, সেটা প্রভু ধীরে ধীরে দেবেন। কিন্তু বেসিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে নিয়ে আমাদের এগোতে হবে। এই জন্য এখানে বলছে যে কেউ আমার পালন করে, আমাকে শোনে এবং পালন করে। আমি কিন্তু কখনোই গান শিখিনি কোথাও, আমি কখনো গান শিখিনি, কিন্তু আমি গান করছি। আমি কখনো কোনো মিউজিক শিখিনি, কিন্তু আমি তারপরেও গান করছি। কারণ এটা এমন নয় যে আমি ভালো গান করতে পারি বলেই আমি গান করছি, ঈশ্বর আমাকে দিয়ে গান করাতে চান বলেই আমি গান করছি। বুঝতে পেরেছি? আমি ভালো গাই বা আমি খুব সুন্দর গাই বলেই যে প্রভু আমাকে দিয়ে গান করাচ্ছেন, এরকম নয়। কিন্তু আমারও যেমন ইচ্ছা রয়েছে প্রভুর জন্য গান করার, প্রভুরও ইচ্ছা রয়েছে তিনি আমাকে দিয়ে গান করাতে চান, তাই আমি গান করছি। তিনি যদি চান আমাকে প্রচার করাতে, আমি প্রচার করছি। তিনি যদি আমাকে কোথাও যেতে বলেন, আমি সেখানে যাব। আমেন। এটা হচ্ছে নিয়ম, যে প্রভু আসলে এই জন্য এখানে বলছে যে আমার কথা শুনে এবং পালন করে এবং বুদ্ধিমান লোকের মতো কাজ করে। সো তার কাছ থেকে আমাদেরকে শুনতে হবে, তারপরে সেই অনুসারে আমাদেরকে কি করতে হবে? এগোতে হবে। যিশু যখন কথা বলা শেষ করলেন, তখন লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হয়ে গেল, কারণ তিনি ধর্মশিক্ষকদের মতো শিক্ষা দিচ্ছিলেন না। এই শিক্ষা ছিল একটু অন্যরকম। ধর্মশিক্ষকরা যেরকম শিক্ষা দেয় সেরকম শিক্ষা ছিল না। যার অধিকার আছে সে এইরকম লোকদের মতোই শিক্ষা দিচ্ছিলেন, তার অধিকার রয়েছে, সেই অধিকার, এই জন্যই তিনি সেই শিক্ষা দিচ্ছিলেন। তাই আমরা দুরকম লোক আছে, বুদ্ধিমান আর একজন বোকা। এবং বুদ্ধিমান সেই লোক যে ঈশ্বরের বাক্য শোনে এবং সেই মতো পালন করে, আর মূর্খ সেই লোক যে লোক ঈশ্বরের কথা শোনেও না, পালন করেও না, বা শোনে কিন্তু পালন করে না। আমি তো শুধু শুনলে হবে না, জানলে হবে না, আমার অনেক জ্ঞান আছে কিন্তু আমি সেটা ঠিকঠাক পালন করছি না, তাহলে তো লাভ নেই, আছে? সো ঠিক একইভাবে আজকে অনেক লোকেরা যারা নিজেদেরকে খ্রিস্টিয়ান বলে দাবি করে, কিন্তু তারা অনেক কিছু জানে। আমাকে পাথরে ঘর বানালে এটা হবে, এতটুকু ফুট এটা করলে এত এত এটা 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 হবে, কিন্তু বানানোর সময় তারা বালি দিয়ে সেটাকে তৈরি করছে। তাহলে লাভটা কি হলো? তাহলে লাভটা হলো না। অনেক কিছু জানতে পারি কিন্তু সেটা যদি পালন না করি,
তাহলে আমরা কিন্তু এগোতে পারবো না। সো আজকে আমাদের ডিসিশন, যারা আমরা এখানে দেখছি তারাও মনে রাখবেন যে আপনি কোন ধরনের লোক হতে চান। ঈশ্বরের বাক্য শুনুন, পালন করুন, আর সেই মতো চলুন। তাহলে আপনার জীবনের যে ঘর বা আপনার জীবন কখনোই ভেঙে পড়বে না। ঈশ্বরে সবসময় শক্তিশালী থাকবে। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু।